হাই বন্ধুরা, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বন্ধুদের সাথে দক্ষিণেশ্বর যাচ্ছি। দেখো আমি এখন অটোমেটিক সিঁড়িতে উঠেছি, মনে মনে সেই ফিলিংস নিচ্ছি ভাই। সুজিত মালিক এসছে। আরে ভাই, ডান দিকে একটা বডিগার্ড, বাঁ দিকে একটা বডিগার্ড, দেখতেই পাচ্ছ। এই প্রথম আমি অটোমেটিক সিঁড়িতে উঠলাম, সেই মনে মনে ফিলিংস ভাই। এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনে এলাম অটোমেটিক সিঁড়ি করে। এই দেখো আমাদের মেট্রো রেল চলে এলো, দেখতেই পাচ্ছ। হয়ে গেছে আমাদের মেট্রো এখন, ঠিক আছে। বর্তমান এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। চল চল চল, হ্যাঁ দাঁড়া দাঁড়া, এখন না। ও গেট খুলে গেল ভাই, আস্তে 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 ঢুকো 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 ঢুকো। আমাকে ধরে ঢুকিয়ে দিল অরিজিৎ আর সুজয়। দেখো সব আমাদের গ্যাং ঢুকছে। ভাই কি ভিড় ভাই, ও ভিড়ে পুরো আমি চিপসে গেছি ভাই। সবার পায়ে আমি সুরসুরি দিয়ে ভেতরে ঢুকে গেছি। কোথায় কোথায় কোনটায়? আরে ওইদিকে সিট পাবো। চল চল চল। এই তো গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি সেই ফিলিংস নিচ্ছিলাম ভাই। সেই লুক লাগছে, সেই লুক। যা, গঙ্গা শেষ হয়ে গেল। আস্তে আস্তে নামি নিয়ে 2 মিনিটের মধ্যে এক্সপ্যানেলে চলে এলাম। ওকে তাকে নিয়ে আয়। ও চলে এসেছি। ছোটু ধর। দেখতে পাচ্ছ এখন সব ভিড় এলাকা, দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলে এসছি ল্যান্ডের দিকে। শীঘ্রই আমরা দেখো এখন এবার দক্ষিণেশ্বর যাবো, আর এক্সপ্যানেলের থেকে দক্ষিণেশ্বরে যাবো। তারপর বসে আছি মেট্রো রেলের আশায় কখন আসবে। চলে এসছে, সেই ফিলিংসটা বোধ করছি মনে মনে। মেট্রোয় উঠে গেছি, বসে আছি। দেখো সুড়ঙ্গর ভেতর ঢুকে গেছি, আর কিছু দেখা যায় না, নিজেদেরকেই দেখতে পাচ্ছি। এটা মেট্রো রেলের দৃশ্য, সেই লুক লাগছে ভাই, সেই লুক। পান্নারের গায়ে হেলাম দিয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ তো। আস্তে আস্তে আমাদের মেট্রো এগিয়ে যাচ্ছে মায়ের দুয়ারের দিকে। মেট্রো রেল থেকে সেরা দৃশ্য দেখতে পাচ্ছি, সেরা। আমার বন্ধুগুলো না থাকলে আমি এখানে কখনো আসতে পারতাম না। এই তো মায়ের জায়গায় চলে এসেছি, দক্ষিণেশ্বর। এই তো এখানে ফটো তো যা। এখানে দাঁড়াবি? দাঁড়া, আরে এদিকে আসতে পারবি না, বুঝতে পারলি তো। একটু না হাঁটলে মায়ের দর্শন পাবো কি করে? যেমন তারকেশ্বরে যায় মানুষ হেঁটে হেঁটে, একটু বাবার কৃপা লাভের আশায় তো যায়, তেমন আমিও একটু হাঁটছি মায়ের দর্শন পাবো বলে, মায়ের একটু কৃপা পাবো বলে আমি যাচ্ছি। তুমি যদি গাড়ি করে আরামে যাও, তুমি মনের দিক থেকে শান্তি পাবে না, কিন্তু তোমার শরীরের দিক থেকে শান্তি পাবে, কিন্তু মনের দিক থেকে শান্তি পাবে না। গাড়ি করে এসছি, কিন্তু একটু তো হাঁটতে হবে। একটু না হাঁটলে আমি মনের দিক থেকে শান্তি পাবো না, যে আমি সবসময় গাড়ি করে এসেছি, মায়ের জন্য একটু আমি কি করতে পারলাম। তাই আমি একটু হাঁটছি, হেঁটে হেঁটে মায়ের দুয়ারে যাচ্ছি। এই তো মায়ের দুয়ার, মায়ের দুয়ারের পেছন দিকে রাস্তা দিয়ে যাচ্ছি। মায়ের মন্দিরটা খালি আমার চোখে ভেসে উঠছে। এবার মায়ের কাছে পুজো দেবো, তাই জন্য ডালা কিনছি। এখানে শুধু বাবা মহাদেবের মন্দির আছে, এখানে যারা মানত করে ডুরি বেঁধে যায়। মায়ের মন্দিরটা দেখো, সেই স্যুট নিয়েছে আমার বন্ধু, সেই স্যুট। পুজো দিয়েছি, দিতে হয়ে গেছে 5টা। এবারে 1 ঘন্টা ফটো তুলেছি। দেখো ফটোগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমোস্তুতে।
ছোটুকে ধরতে দে, একবার ধরে নেও। এ দেখো এবার মায়ের কাছে পুজো দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আবার সেই পথ দিয়ে আসছি। এবার আমার মা আমাকে বলেছে একটা দক্ষিণেশ্বরের মায়ের ছবি নিয়ে আসতে, তাই বন্ধুকে বললাম চ এখানটা দাঁড়া, আমি একটা ফটো কিনি। এখানটা একটা ফটো কিনলাম। এই দেখো ফটোটা কেমন হয়েছে বলবে। এবার হাঁটছি, আর হাঁটতে পারছি না, পায়ে পা ফুলে গেছে। বুঝতেই পারছো না আমার হাঁটা অত অভ্যেস নেই। আমি হাত ধরলে আমি অনেকটাই হাঁটি, তবু অনেক হেঁটেছি আমি। ঠাকুর ডেকেছে বলেই তো আমি গিয়েছি। ঠাকুর মা আমায় ডেকেছে বলেই তো মায়ের কাছে যেতে পেরেছি। যদি না মা ডাকতো আমি কি যেতে পারতাম? মা আমায় ডেকেছে বলেই যেতে পেরেছি। বলছি আর হাঁটতে পারছি না রে, আমার পায়ে লাগছে দেখ। তখন আমার আর একটি বন্ধু দেখো সায়ন আমাকে কাঁধে করে নিয়েছে, দেখো কেমন লাগছে। আমাকে তো কাঁধে উঠতে ভয় লাগছিল, কারণ আমি কখনো কাঁধে উঠিনি। দেখো না, খালি ভাবছি আমি পড়ে যাব। ওরা বলছে না রে আমি ধরে আছি। তারপরে আশিসকে বললাম তুই আমাকে ধর চেপে এক হাত দিয়ে, সে আবার আমাকে ধরেছে। দেখো ধরে আছে। পেছনে দেখো ছোটু আসছে, অরিজিৎ আসছে, দেখো আমাকে আশিস ধরে আছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ সেই লেভেলের একটা অনুভূতি হলো। এখন অর্পণকে নিয়ে যাচ্ছে কাঁধে করে সেই লেভেলে। তারপরে এখন দেখতে পাচ্ছ এতে সবাই চলে যাচ্ছে। এই দক্ষিণেশ্বর স্টেশনে এলাম, আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি। দেখো সায়ন বসে আছে, সায়নের পরেই দেখো আমি, সুজয় আছে। দেখতে আমার ব্যাগে তো একটা। অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মায়ের তো দর্শন পেয়েছি। মা ডেকেছে বলেই তো আমরা আসতে পেরেছি। আমি তো একটা চশমা ঢুকেছিলাম, দুটো দেখিস ওতে। তোর ব্যাগে দুটো দেখেছিলাম আমি একটা তোর। আচ্ছা একটা চশমা হারিয়ে গেছে, তোর চশমাটা আছে তো ওইটা ঠিক আছে, এটা বেকার আমি পড়িনি। ঠিক আছে চলে দ্বিতীয় হুগলি সেতু। আগে আমরা এসেছিলাম মেট্রো করে, এখন যাচ্ছি আমরা ট্রেনে করে। তার মানে মেট্রোর খরচাটা একটু বেশি পড়ে গেছে, কারণ আবার যদি মেট্রো করে যাই তাহলে আমাদের আর খাওয়া হবে না। ওই জন্য আমরা ঠিক করলাম যে আমরা বাড়ি যাব ট্রেনে করে। ওই জন্য আমরা ট্রেনে করে বাড়ি আসছি। এ দেখো দ্বিতীয় হুগলি সেতু। এবারে 1 ঘন্টা ফটো তুলেছি, দেখো ফটোগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया। এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাকে আরো সাপোর্ট করো।